জাস্ট ওয়াও! আজকের রান্নাটা খেয়ে আমার কাছ থেকে আমার মেহমানের রেসিপিটা নিয়ে নিল। তো আমি কিভাবে রান্না করেছি সেটা আমি ডিটেইলি মেহমানকে বুঝাই বললাম। তো এখন আমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করতেছি এই ভিডিওতে মাধ্যমে। তো আমি চলে আসলাম, রান্নার কড়াই নিলাম। একটা এখানে তেল দিয়ে দিলাম রান্নার জন্য করে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখানে আমি দিব না হলুদ সরি মরিচ পাউডার। আমি শুধু কাঁচামরিচের ঝালটা এখানে আনবো। তো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি একটু কাঁচামরিচ দেখতেই পারছো ছিঁড়ে দিছি। এগুলো ৪-৫ টা যে একটু ঝাল, ঝাল হবে। তো পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিলাম আর এখানে একটু পেঁয়াজ বাটা দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, সাথে দিচ্ছি একটু জিরে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে দেখতেই পারছো আর হলুদ পাউডার দিলাম। তো এখানে একদমই গুঁড়োমরিচ না, হলুদের একটা সুন্দর একটা কালার থাকবে আর জিরে বাটাটা এই মাছে কিন্তু একদম পারফেক্ট যায়। তো মশলাটা কষানোর জন্য করে আমি দিয়ে দিলাম গরম পানি, দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষাচ্ছি। আর এই ফাঁকে দেখাবো আমি মাছটাকে কিভাবে ধোলাই করলাম সেটার জন্য করে। তো মাছটাকে দেখো, এখানে পাবদা মাছটা আমি কিন্তু দুধ দিয়ে আমি এটাকে ভেজে রাখছিলাম, মেখে রাখছি। তো ১০-১৫ মিনিট আমি দুধ দিয়ে মেখে রাখার পরে এখন আমি এটাকে ধোলাই করে নিচ্ছি। তো বিশেষ করে বলবো আজকের মাছের স্বাদ হলো কার এখানে। তো দুধ দিয়ে ধোলাই করার পরে রান্না করলে পন্তরে যেভাবে রান্না কর না কেন 100% স্বাদ আসবে ইনশাআল্লাহ। তো আমি দুধ দিয়ে ধোলাই করলাম, এটা মাছটা ধোলাই হয়ে গেল। আর এইদিকে হলো কার মশলাটাকেও কষানো আমার দেখতেই পারছো, কষানো হয়ে যাচ্ছে। এখানে একদম ঝোলটা একটু কমে আসে, তেলের উপর উঠতেছে। তো যাই হোক, এই মশলাটাকে কিন্তু আমি কথা বলতে বলতে আর একটু আমি তেলের উপর কষায় নিচ্ছি। দেখো তেলের উপর তুলে নিচ্ছি। এটা কিন্তু কালারটাও সুন্দর আসছে, এই সুন্দর কালারই আমি রাখবো। এখানে কিন্তু আমি দেবো না গুঁড়ো মরিচ আর হলো টমেটো। আপনারা চাইলে হয়তো বা দিতে পারেন, আপনারা অন্যভাবে। তো ওইভাবেও আমরা রান্না করেছি, তবে আজকেরটা আমরা একটু অন্যরকমভাবে রান্না করতেছি। তো ওই যে বললাম ভয়েসের পরে আমি খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, আমি 100% স্বাদ হয়েছে, খেয়ে দিয়ে আমাদের মেহমান খুবই খুশি হয়েছে, খুবই একটা। তো আমি ডিটেইলি আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো মাছটাকে দিয়ে আমি মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ ধরে কষায় নিলাম, দেখতেই পারছো। তো এখানে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে মাছ থেকে এখন। তো মাছটাকে এখন ঝোল করার জন্য করে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা দেওয়ার পর আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখতেই পারছো মাছটা কিন্তু কোনোভাবেই ভাঙবে না। তো এখন ঢাকনা দিয়ে আমি ৫-৬ মিনিট এটাকে রান্না করে নেব। তো ৫-৬ মিনিট রান্না করে নিলাম, দেখো কতটা সুন্দর একটা কালার আসছে। আর বলবো কি, রান্নাঘরটা একদম স্মাইল এসে গেছে। আমি যে দুধ দিয়ে ধোলাই করছি সেই দুধের একটা সুন্দর একটা ঘ্রাণ আসছে, মাছের থেকে কিন্তু একদম স্বাদ আসছে খুবই। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম। নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা বাসায় ছিল, তাই আমি একটু ধনেপাতা দিলাম। দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিলাম ২ মিনিটের মতো। ২ মিনিট ঢাকনা দেওয়ার পরে আমি এখন ঢাকনাটা তুলে নিয়ে দেখতেই পারছো ঝোলটা কীরকম অবস্থায় রাখছি। এরকম ঝোল, ঝোল থাকবে। এখন আমার এটা হয়ে গেল। তোমাদেরকে দেখাবো আমি পরিবেশন করে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে রান্না করে খাবেন। আর মাছ ধোলাই তো 100% এভাবে ধুবেন, আমি যেভাবে করলাম সেভাবে। তো আমার পরিবেশনটা কেমন হয়ে গেল সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।